আমি আপনাদেরকে আজকে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার একটা বড় কারণের জিনিস দেখাবো। আগে আপনারা ভিডিওটা দেখুন। এখানে যে ভিডিওটি দেখছেন সেখানে দেখুন যে এটা একটা বড় লুন্ড শহরের লেক জমে পুরো পুরো বরফ হয়ে গেছে। দূরে দেখলেও বুঝতে পারছেন যে লোকজন স্কেটিং করছে এবং এই যে বরফটা দেখুন পুরো ট্রান্সপারেন্ট বরফ, কিন্তু যেগুলো স্নো পড়ে থাকে সেগুলো সাদা থাকে আর এগুলো ট্রান্সপারেন্ট বরফ। এটার কি কারণ সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমি আজকে সেটা বলবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বরফ যখন জল থেকে যখন বরফ হয় তার আয়তন বেড়ে যায়। এই একটাই কারণের জন্য আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে। আমরা সবাই জানি যদি কোনো পদার্থকে গরম করা হয় তাহলে সেটা আয়তনে বেড়ে যায়, আর যদি তাকে ঠান্ডা করা হয় সেটা আয়তনে ছোট হয়ে যায়। একমাত্র জলই এমন পদার্থ জলকে যখন গরম করা হয় তখন তার আয়তন বাড়ে, এবং যখন ঠান্ডাও করা হয় তখনও আয়তন বাড়ে। জল যখন ঠান্ডা হয় তখন বরফে পরিণত হয়, বরফে পরিণত হয়ে গিয়ে কি হয়ে যায়, আয়তনে বেড়ে যায়। তার জন্যেই বরফ কি হয়, জলের ওপর ভাসতে থাকে। এই একটা কারণের জন্যই আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এখনো পর্যন্ত টিকে আছে। আমরা সবাই জানি যে জল থেকেই প্রাণের সৃষ্টি হয়েছিল। তাহলে জল থেকে প্রথমে জলজ প্রাণী হয়, বিভিন্নভাবে ট্রান্সফার হয়ে জলজ প্রাণী হয়, তারপরে হয় উভচর, তারপরে উভচর থেকে আমরা বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে, তারপরে ধীরে 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 মিউটেশনের পরে মানব জাতির সৃষ্টি হয়েছে। সেগুলো আমি সেইটার কথা বলছি না, কিন্তু ভেবে দেখুন যদি জল যখন বরফে পরিণত হতো তাহলে আয়তনে যদি না বেড়ে যেত তাহলে কোনোদিনও এই প্রাণের সৃষ্টি হতো পারত। প্রাথমিক অবস্থাতে যখন প্রাণের সৃষ্টি হচ্ছে জলের মধ্যে, এবার এখনো পর্যন্ত যে জল যখন ঠান্ডা হয়ে বরফে পরিণত হচ্ছে, তার মানে কি জলের ওপরের লেয়ারটা শুধুমাত্র বরফে পরিণত হচ্ছে, দিয়ে সেটা ওপরে ভেসে থাকছে। তার নিচে কিন্তু যে জলটা থাকে সেই জলটা কিন্তু বরফ নয়, সেটা কিন্তু জলের অবস্থায় থাকে। তার কারণ বরফ সব সময় তাপের অপরিবাহী, মানে ইনসুলেটর, তাপকে ঠিক করে পরিবাহী করে না। তার জন্য কি হয়, নিচে জলটা জলই থেকে যায়। সেই জল থাকার জন্য সেখানে যত প্রাণী আছে, যত মাছ বা যত প্রাণী আছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে থাকতে পারে। এবং এই একটা বৈশিষ্ট্যের জন্যই আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এখনো পর্যন্ত বজায় আছে। যদি জল কোনোভাবেও ঠান্ডা হলে ওটা যদি না মানে হালকা হতো জল, তাহলে কি হতো, বরফ সঙ্গে সঙ্গে নিচে নেমে যেত, তাহলে ওপরে জলটা উপরে চলে আসতো, তাহলে সেই ওপরে জলটা সঙ্গে সঙ্গে বরফ হতো, তাহলে পুরোটাই বরফ হয়ে যেত, কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। তাহলে জলের এই একটার জন্যই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এখনো পর্যন্ত টিকে আছে।